নতুন সরকারের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিকের প্রথম ঘোষিত পুরস্কার পেতে চলেছেন সিলভার পদক জয়ী মুরালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ডলি সাহা। উত্তরবঙ্গের গর্ব বাড়িয়ে জাতীয় মঞ্চে অসাধারণ সাফল্য অর্জন করলেন মুরালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ডলি সাহা। সম্প্রতি মহারাষ্ট্রের পুনেতে অনুষ্ঠিত চতুর্থ কুডো ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ কাপ 2026-27 প্রতিযোগিতায় অংশ নিয়ে তিনি দ্বিতীয় স্থান অধিকার করে নজর কেড়েছেন সকলে। ডলির এই কৃতিত্বে বিদ্যালয় জুড়ে খুশির আমেজ ছড়িয়ে পড়েছে। তার সাফল্যকে সম্মান জানাতে বিদ্যালয়ের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়। শিক্ষক, শিক্ষিকা, সহপাঠী এবং অভিভাবকরা ডলির এই অর্জনে গর্ব প্রকাশ করেছেন। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, ডলির কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং নিয়মিত অনুশীলনের ফলেই এই সাফল্য সম্ভব হয়েছে। তার এই অর্জন আগামী দিনে এলাকার অন্যান্য ছাত্রছাত্রীদেরও খেলাধুলোর প্রতি উৎসাহিত করবে বলে মনে করা হচ্ছে। ডলি সাহার এই সাফল্যে উচ্ছ্বসিত গোটা উত্তরবঙ্গ। জাতীয় পর্যায়ে এমন কৃতিত্ব অর্জন করে তিনি শুধু নিজের বিদ্যালয় নয়, সমগ্র এলাকার নাম উজ্জ্বল করেছেন। বুঝলাম রাজ্যে দ্বিতীয় হয়েছে, ঠিক কেমন লাগছে মুহূর্তে? আমার খুব ভালো লাগছে। আমার এটা অনেক দিনের আশা ছিল যে আমি কিছু একটা করবো। আমি ভেবেছিলাম আমার গোল্ড আসবে, কিন্তু এবার আসলো না। আমি চাইবো যে এরপর এবার যেন গোল্ড আনতে পারি। এবার আমি সিলভার এনেছি। এর পিছনে আমার মা বাবা, আমার পুরো শিহান সহদেব বর্মনে অনেক বড় অবদান আছে। ওদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি পাওয়ার জন্য। বিদ্যালয়ের কতটা অবদান রয়েছে? বিদ্যালয়েরও অনেক অবদান রয়েছে। আমাদের স্যারকে অনেক ধন্যবাদ যে আমাদের স্কুলে ফুটবল করার জন্য ফুটবল করাচ্ছে। তো আমি চাই যে এরকম স্পোর্টস যেন আমাদের স্কুলে আরও বেশি ভালো করে হয়। বলছিলাম নিশীথ প্রামাণিক, যিনি খেলামন্ত্রী হয়েছেন নতুন সরকারে, তিনি ঘোষণা করেছেন যে সিলভার অর্থাৎ দ্বিতীয় হলে কিন্তু 2 থেকে 6 লাখ টাকা পুরস্কার হিসাবে দেবে। ঠিক সেই বিষয়টা নিয়ে তোমার কী মন্তব্য রয়েছে? আমার মা বাবা অনেক কষ্ট করে পাঠিয়েছে। দুটো খবর শোনার পরে যে সিলভার মেডেলে ন্যাশনালে খেললে সিলভার মেডেলে 6 লাখ টাকা পাওয়া যায়। ওটা অনেক খুশি হয়েছে। আমি খুশি হয়েছি কারণ আমাদের আমার ভালো লাগছে। কোনো অসুবিধা হবে না এরপরে এবার যাওয়ার জন্য। বলছিলাম শিক্ষার পাশাপাশি খেলাধুলার কতটা গুরুত্ব রয়েছে, কি বলবে এই বিষয়টা নিয়ে? হ্যাঁ, পড়াশুনো করা উচিত, কিন্তু এর পাশাপাশি যেটা অ্যাক্টিভিটিস রয়েছে স্পোর্টস আর এসব করাও ভালো। এসবের মধ্যে করলে তার আরও ভালো হয়। কোন ক্লাসে পড়ছো তুমি? কোন স্কুল? আর খেলাটা কোথায় হয়েছিল? খেলাটা ফুলগাঁও হয়েছে। মহারাষ্ট্রে। কোন খেলা ছিল? কি বলবে আজকের দিনে কেমন লাগছে, বা কি বলবে যারা এলোমেলো করে বেড়াচ্ছে, তোমার মতো সাথীগুলো এলোমেলো করে বেড়াচ্ছে, পড়াশোনাও মন দিচ্ছে না, অন্যদিকে খেলাধুলাতেও মন দিচ্ছে না? পড়াশোনা করা ভালো মতো করা উচিত, পড়াশোনা স্পোর্টসটা করা উচিত। মানে এগুলো না করলে লাইফে আগাতে পারবে না। তো আর যারা কিছু করছে না তাদের জন্য এটাই।